আমার নতুন পুরনো বন্ধুদের আমার চ্যানেলে স্বাগতম। নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা বেঙ্গলি ব্লগে তোমাদের আরও একবার স্বাগত, শুভেচ্ছা ও ভালোবাসা। আজ চলে এলাম আরও একটা ব্লগে। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব লাউ গুলগুলি কীভাবে আমি করেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বন্ধুরা, আজকের রেসিপিটি শুরু করি। তো দেখো বন্ধুরা, প্রথমে চালটা আমি কুটিয়ে নিচ্ছি, কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। এই দেখো বন্ধুরা, আমি মিক্সচারে কুটিয়ে নিচ্ছি চালটাকে প্রথমে। আর দেখো কুটানো হয়ে গিয়েছে, এইভাবে চালটাকে কুটিয়ে নিয়েছি। এবার দেখো তোমাদের সাথে শেয়ার করি আরও একটি উপকরণ, লাউ। বিশেষ করে গুরুত্বপূর্ণ এটি উপকরণ। এই লাউ দিয়ে আজ গুলগুলি বানাবো। তো দেখো বন্ধুরা, এই লাউটা গাছ থেকে পেড়ে নিয়ে এসেছি আমি, একদম নরম লাউ, ছোট। তো দেখো বন্ধুরা, লাউটাকে আমি ছাড়িয়ে নিয়েছি, বাইরের অংশটাকে, খোসাটাকে আমি ফেলে দিয়েছি। আর দেখো এটাই আমি ভালো করে ঘষে নেব একটু। খুব সুন্দরভাবে কুটানো হয়ে গিয়েছে। এবার এই লাউটাকে আমি প্রথমে সিদ্ধ করে নেব কড়াতে। দেখো বন্ধুরা, কড়াটাকে গরম করে আমি লাউটাকে দিয়ে দিলাম। এক এক করে সব লাউটা দিয়ে দিচ্ছি। লাউগুলো দিয়ে কিছুক্ষণ আমি চাপা দিয়ে দেবো সিদ্ধ করার জন্য। প্রথমে এই লাউটাকে, আর দেখো জলটা অনেকটা বেরিয়ে গিয়েছে, জলটা আমি ফেলাইনি, এই জলেতেই, লাউয়ের জলের সঙ্গে একসঙ্গেই আমি সিদ্ধ করে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, কিছুক্ষণ পরে আমি তুলে নিলাম। আর দেখো লাউটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এই লাউটাকে আমি তুলে নেব। দেখো জলটা অনেকটা বেরিয়ে গিয়েছে। দেখো বন্ধুরা, তুলে নিয়েছি আমি লাউটাকে। এবার আমি উপকরণগুলো তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো, চাল গুঁড়িয়ে রেখেছিলাম, প্রথমে তো শেয়ার করেছি তোমাদের সাথে। আর লাউটা সিদ্ধ করে রেখেছিলাম, সেটা তো আগেই তোমাদের সাথে শেয়ার করেছি। আর দেখো আরও কিছু উপকরণ রয়েছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো, এটা হচ্ছে ময়দা। আমি এখানে 1 বাটি ময়দা নিয়েছি। আর এটা প্রায় 500-র মতো ময়দা রয়েছে। ময়দাটা আমি একটু বেশি দেবো চালের মাপে। আর দেখো বাতাসা রয়েছে, এখানে চিনিও ব্যবহার করতে পারো। আর দেখো বাদাম দিচ্ছি আমি, এরকমই ভাজা বাদাম আমি ব্যবহার করেছি। আর দেখো কালো জিরে, আর রয়েছে পানমৌরি, এই উপকরণ। আর এছাড়াও রয়েছে নুন, নুনটাও আমি দেব। এখানে খুব বেশি নুন লাগবে না, অল্প পরিমাণে। এই উপকরণ দিয়ে আজকে তৈরি করব লাউ গুলগুলি। তো দেখো বন্ধুরা, এক এক করে সব উপকরণগুলো দিয়ে দিলাম। কালো জিরে, পানমৌরি, এছাড়া বাদাম, চালের উপর সব কিছু দিয়ে দিচ্ছি। আর হচ্ছে বাতাসা, এখানে চিনি ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। আর দেখো পরিমাণ মতো নুন, সব উপকরণগুলো দেওয়া হয়ে গিয়েছে। আর দেখো শেষে দিলাম ময়দা, সমস্ত ময়দাটা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মাখিয়ে নেব, ভালো করে মাখিয়ে নিব আমি একসঙ্গে সব। তো দেখো বন্ধুরা, ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি শেষে দিচ্ছি লাউ, সেদ্ধ করা লাউ। আর দেখো সেদ্ধর পরে অনেকটা জল বেরিয়ে গিয়েছিল, সেটা তোমার সাথে দেখিয়েছিলাম, শেয়ার করেছিলাম। আর দেখো এই লাউটা সব দিয়ে দিলাম। আর আমি এখানে জল ব্যবহার করব না, কারণ লাউটা সেদ্ধ করাই রয়েছে, আর লাউয়ের জলেতেই অলরেডি ভালো করে মাখানো হয়ে যাবে। আর তাই আমি এখানে জলটা ব্যবহার করব না। সেদ্ধ করা লাউ দিয়ে ভালো করে আমি সব উপকরণগুলো মাখিয়ে নেব। তো দেখো বন্ধুরা, মাখিয়ে নিয়েছি অনেকটাই। আর দেখো বাতাসাগুলো যতক্ষণ না গুলায়, কিংবা চিনিও এখানে ব্যবহার করতে পারো, যাই হোক সব গুলিয়ে গিয়েছে, ভালো করে আমি মাখিয়ে নিয়েছি উপকরণগুলো। আর দেখো এইভাবে তৈরি হয়ে গিয়েছে আমার। এবার আমি এটাকে ভেজে নেব। তো দেখো এবারে কীভাবে ভাজি সেটা তোমার সাথে শেয়ার করি। দেখো বন্ধুরা, কড়াতে আমি তেল দিয়ে দিচ্ছি। কড়াটা গরম করার পরেই আমি তেলটা দিচ্ছি। আর বেশি একটু তেল ব্যবহার করেছি এগুলো ভাজার জন্য। দেখো বন্ধুরা, এবার আমি, তেলটা গরম হয়ে গিয়েছে, এবার আমি গুলগুলিগুলোকে দিয়ে দেবো, লাউগুলোকে ভালো করে ছোটো ছোটো করে, দেখো এরকম করে আমি দিয়ে দেব। কড়ার মধ্যে দিয়ে দিলাম, এরকম ছোটো ছোটো করে দিয়ে দেব। এক এক করে এরকম পুরো যতটা তেল রয়েছে ততটাই আমি দিয়ে দেব। তো দেখো বন্ধুরা, এইরকমভাবে দিয়ে দেব আমি ছোটো ছোটো করে, লুচি করে। তো দেখো পুরোটা দিয়ে দিয়েছি। এবার আমি ভালো করে কিছুক্ষণ ভাজবো।
এক পাশ ভাজা হলে তারপরে আবার একটু উল্টিয়ে আবার এক এক করে ভাজবো। তো দেখো বন্ধুরা, নিচেরটা ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি উল্টিয়ে দিচ্ছি এক এক করে। দেখো ভাজা হয়ে গিয়েছে, লাল হয়ে গিয়েছে অনেকটাই। দেখো উল্টিয়ে দিয়েছি এক পাশ। তো ফাইনালি দেখো দুপাশেই অনেকটা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি তুলে নেব। তো দেখো বন্ধুরা, তুলে নিচ্ছি। কমপ্লিট আমার আজকের রেসিপিটি। কেমন লেগেছে বন্ধুরা আজকের ভিডিওটি? আর অবশ্যই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো, আর শেয়ার করতে ভুলো না কিন্তু বন্ধুরা। আজকের মতো এখানেই, আবার দেখা হবে পরবর্তী একটা ব্লগে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, খুব ভালো থাকবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য। আজকের মতো এখানেই সমাপ্ত। ধন্যবাদ।